ছোট ভাই যার কোনো পড়ালেখা নাই, দুই ভাই। আমি কোনটা নিলাম? এটা একটু পিসগুলো একটু বড় করে কাটে দরকার, লোকের হেয়ার কাটটা। তো যাই হোক, আর ভাবির বড় ভাই মানে শাহিন ভাইয়ের কথা বলেছেন, উনি হলো ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শান আলহামদুলিল্লাহ, তো শান আজকে থেকে আবার আগের ট্র্যাকে ফিরে আসছে না মা? আবার আগের ট্র্যাকে ফিরে আসছো? তোষান আবার পড়ালেখায় মনোযোগ দিয়ে দিছে, তাই না মা? কয়েকদিন তোষানের স্কুলে হলো ছিল, একটা ফেস্টিভ ছিল, এটার জন্য ওকে একটু রিহার্সাল করতে হয়েছিল। এই কারণে তোষানের একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছিলো না লেখাপড়া থেকে। আবার তোষান আগের ট্র্যাকে ফিরে আসছে। আর এই যে তোষানের ছোট ভাই যার কোনো পড়ালেখা নাই, দুই ভাইকে পেয়ারা কেটে দিয়েছিলাম বিকালবেলা। তোষান হোমওয়ার্ক করতেছে আর উনি হলো ভাইয়ের পাশে বসে বসে পেয়ারা খাচ্ছে। আর এই যে এখানে এই ক্যান্ডেলটাকে একবার জ্বালাচ্ছে একবার নিভাচ্ছে, হাতে যে রিমোট তার, এই যে রিমোট নিয়ে বসে ক্যান্ডেল জ্বালাচ্ছে আর নিভাচ্ছে। আর এই যে তোষান হোমওয়ার্ক করতেছে। কত হয়েছে মা দেখি, কতটুকু হয়েছে? আর একটা ওইটা দেখি, ওই সাইডটা দেখি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে। আর আজকে কি বলবো, কাপড় চোপড় তো শুকাচ্ছেই না, কারণ আজকে সকাল থেকে এরকম মেঘলা ওয়েদার। আমার বাসায় বৈশাখের কোনো আয়োজন নাই। এই যে খালি ফেসবুকে ঢুকতেছি আর মানুষের বৈশাখের আয়োজন দেখতেছি, দেখতে ভালো লাগে। এই যে দেখেন কেমন ভেজা ভেজা একটা শহর মনে হচ্ছে। এই যে চারোদিকে মেঘলা মেঘলা। এই গাছটায় মাশাআল্লাহ অনেক পাতা বের হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই গাছটা এখনো আর কড়ি দেখতেছি না, হয়তো একটু সার টার দিতে হবে মনে হয়। হঠাৎ করে এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মানে মারাত্মক অবস্থা, এত জোরে জোরে বাজ পড়তেছে। বারান্দায় এসে দেখলাম পুরো বারান্দার কাপড় চোপড় সব ভিজে যাচ্ছিল। পরে যা যা তোলার সেগুলো তুলে আলাদা করে রাখলাম। আর ভয়াবহ ঝড় বৃষ্টি, একদম বাহিরে তাকানোই যাচ্ছে না, অন্ধকার হয়ে সামনে একদম পুরো ঘোলাটে হয়ে গেছে। এই কয়দিন মালয়েশিয়াতে, এই মালয়েশিয়া বলবো না আমি, পুরো মালয়েশিয়াটা তো আর আমি জানি না, কেএলএ প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে প্রতিদিন। এই তো এখন বাজে 8টা বাজে নাই, এখন 8টা বাজতে প্রায় 4-5 মিনিট বাকি আছে। আমি আর তোষানের বাবা একটু বের হয়েছি, আমাদের বাসার কাছে একটু বাংলাদেশি শপে যাব। ওইখান থেকে একটু ওই যে দেশীয় গোল আলুগুলো আছে না, ওইগুলো নিতে হবে। তারপর একটা মুরগি নিব আর আদা নিতে হবে। এই তো টুকটাক এগুলাই নিতে হবে বাংলাদেশি শপ থেকে। আর ওইখান থেকে আরেকটা জায়গায় একটু যাব, ওইটার পাশেই, ওইখানে একটু কাজ আছে, তো এই কারণে বের হয়েছি। ঠিক আছে, চলুন যাওয়া যাক। দেখি কোনটা আছে। আচ্ছা, মিষ্টি দাদা থাকলে দেন, যাতে মাথা না ঘুরে। মিষ্টি দাদা দিতে পারেন। বাংলা দোকানে আসছি বাজার করতে। পান এভাবে রাখা তো নতুন করছেন মনে হয়, আগে তো দেখি নাই। নতুন করছেন পান এভাবে? এই পান তো আপনাদের সামনে থাকতো আগে, মাঝখানে এসে তো পাইতাম না। কি সুন্দর, চকি এর মতো, বুকিট বিনটাঙের মতো করে হচ্ছে। সুন্দর। মাছ মাছ, এটা কি মাছ ভাই? কালো তেলাপিয়া পাওয়া যায় না? না, আগে খাইছি কিন্তু কেন জানি লাল তেলাপিয়া দেখলে খাইতে ইচ্ছা করে না। না ভাই, আমি কোনটা নিলাম? এটা একটু পিসগুলো একটু বড় করে কাটেন ভাই। হ্যাঁ হ্যাঁ, পিসটা একটু বড় করে। মুরগি দুইটা কার্পো 43। চলো ভাই কাটেন তাহলে, আসতেছি। আচ্ছা, ও পানটা নিয়ে নেই, দাও পানটা নিয়ে নেই। এখানে পান বানাচ্ছে। শাকগুলো ফ্রেশই লাগতেছিল না? হ্যাঁ, আর এখানে হলো ফ্রোজেন। ওইদিন পাবদা মাছগুলো ভালো ছিল অনেক, আছে বাসায়, এই জন্য লাগবে না। মাছের দোকানে মুরগি আর মাছ
কাটতে দিয়ে আমরা চলে এসেছি পাশে নতুন একটা শপ হয়েছে, ইকো শপের নতুন একটা ব্রাঞ্চ হয়েছে, ভাবলাম একটু দেখে যাই। আর সামনে আমাদের একটা ঈদ গ্যাদারিং আছে, সেটাতে গিফট কেনার দায়িত্ব আমার উপরে পড়েছে। প্রতি বছরই এই দায়িত্বটা আমার উপরে পড়ে, আমি আর রাশেদা ভাবি ঘুরে ঘুরে কিনি। তো আজকে যেহেতু হঠাৎ করে এদিকে এসেছি, তো ভাবলাম যে এই দোকানটা একটু ঘুরে যাই, দেখি কিছু পাওয়া যায় কিনা। আর ঘুরতে ঘুরতে ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলি। দুই একটা কমেন্ট একটু দেখা হয়েছে আমার, তো ভাবলাম যে যেহেতু কমেন্ট এসেছে, তাহলে মাঝে মধ্যে তো দুই একটা কমেন্টের উত্তর আসলে দেওয়া উচিত, সব না দিলেও দুই একটা দেওয়া উচিত। তো একটা কমেন্ট এরকম এসেছে যে আর কত ভাবির চামচামি করবা, ভাবির চামচামি না করলে তো ভাইয়ের ভাত জুটবে না। প্রথমত আমি কারো চামচামি করি না, আর ভাইয়ের ভাত, আমি আসলে ভাইয়ের ভাত খাই না। আলহামদুলিল্লাহ, আমি আমার হাজব্যান্ডের ইনকামের টাকায় ভাত খাই, ভাইয়ের ভাত আমি খাই না। দেশেও থাকি না যে 2 দিন পর পরে বাবার বাড়িতে গিয়ে, বাবার বাড়ি তো আসলে এখন নাই, ভাইয়ের বাড়িতে গিয়ে পড়ে থাকি। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওইখানে ভাইয়ের যেমন অধিকার আছে আমারও অধিকার আছে। যেখানে আমার ভাই আমাকে ছাড়া আমার মায়ের ব্যাংক অ্যাকাউন্টের একটা কাজ করতে পারে না, সেইখানে আসলে কিছু বলার নাই। বাবা মার 2 জন ওয়ারিশ, আমি আর আমার ভাই। আমার ভাইকে ছাড়া আমি অসম্পূর্ণ, আমাকে ছাড়া আমার ভাই অসম্পূর্ণ। আমার ভাই কি আপনাদের কাছে গিয়ে কমপ্লেন করেছে যে আপনার কাছে গিয়ে কমপ্লেন করেছে যে আমার বোন আমার ভাত খেয়ে ফেলতেছে? আমার ভাই, আমার জন্য আমি যাতে যাই বা আমি যাতে মানে আদরে থাকি, এটার জন্য আমার ভাই সব সময় সব কিছু করে, আলহামদুলিল্লাহ। আর ওই যে ভাবির কথা বললেন, আপনারা কি চাচ্ছেন, মানে কি চান? যে ওই যে যেরকম যুদ্ধ চলতেছে ওই রকম আমিও এসে বসে যাই ভাবির বদনাম নিয়ে? আসলে কাউকে ভালো বললেই কি তার চামচামি করা হয়? আর কাউকে যদি আমি এখন বদনাম নিয়ে বসে যাই বা আমি খারাপ খারাপ কথা বলে বলে ভিডিও শেয়ার করি, তাহলে আপনারাই তো আমাকে সি করবেন আর বলবেন দেখ ঝগড়া করতে বসে গেছে। তো ওই জিনিস তো আসলে আমাকে দিয়ে হবে না, আমি ওই জিনিস করতেও পারবো না। আমার যদি কখনো কোনো অভিযোগ থাকে, আমি সরাসরি আমার যার প্রতি অভিযোগ তাকে বলবো, সেটা এসে আমি ইউটিউবে আসলে বলবো না। এইটুকু কাজ আমার দ্বারা ইনশাল্লাহ হবে না, আল্লাহ ভরসা। আর ওই যে যিনি বলেছেন ভাইয়ের ভাত জুটবে না, তাকে বলছি যে বাবা মা যা রেখে গেছেন আলহামদুলিল্লাহ, আমাদের 2 ভাই বোন আমরা সেটার শরিক। আমাকে ছাড়া আমার ভাইয়ের কিছু করার ক্ষমতা নেই, আর ভাইকে ছাড়া আমার কিছু করার ক্ষমতা নাই। আমার ভাইয়ের সাথে আমি বুঝবো, আমার ভাই আমার সাথে বুঝবে। আর আমার ভাইকে যদি কখনো সামনাসামনি পান, জিজ্ঞেস করবেন যে আপনার বোন কেমন, আর আপনার বোন আপনাদের জন্য বা আপনার ফ্যামিলির জন্য আপনার বোন কি করে বা কি করে না, এটা একটু জিজ্ঞেস করে দেখবেন। ওইদিনকে আমার শাশুড়ি বলতেছিল, আসলে মা, তোমার মতো বোন পাওয়া বা তোমার মতো ফুফু পাওয়া ভাগ্যের ব্যাপার। তো এটা আসলে আমি বলি না, এটা আমি নিজের ঢোল তো নিজে পেটাইলে হবে না, এটা হলো যারা আমার সাথে আছে, যারা আমাকে দেখে, এটা তারাই বলতে পারবে। তো এই যে এইসব কমেন্ট করে হয়তো বা একটু খোঁচা দিলেন আর ভাবলেন দেখি এটা বলার পরে যদি উনি যদি কোনো বদনামে ঝুড়ি নিয়ে বসে। শুনেন, জীবনে কেউ পারফেক্ট না, আমিও না, আপনিও না, কেউই না। তাই আসলে মানুষের দোষ ধরে, মানুষের নামে বদনাম করে, মানুষকে ছোট করে দিন শেষে আমি আমার গুনার পাল্লা ভারী করতেছি। আল্লাহ তার গুনাহগুলোকে আমার গুনাতে পরিণত করে দিবে। আমার নেকি যদি কিছু থেকে থাকে, সেটা আল্লাহ তাকে দিয়ে দিবে। তো দুনিয়াতে এমনিই প্রতিনিয়ত কত অন্যায় করি, সেখানে অন্যের আর একটা গুনাহ নেওয়ার তো দরকার নাই। যাই হোক, দেখলেন আমি অনেক কিছু কিনে ফেলেছি, গিফট আইটেম, বাচ্চাদের গিফট আইটেমগুলো কেনা হয়েছে। এখন আরও গিফট আইটেম কিনতে হবে। তো ঘুরে ঘুরে দেখছিলাম, আজকে মনে হয় না আর হবে, চলে যাব বাসায়। এটা তো গরমই খেতে হয়। এটা হলো আজকে আমাদের ডিনার। আজকে ডিনারে ও মা গো, ওই হেয়ার স্টাইলটা পছন্দ হয়েছে না ওই ভদ্রলোকের? ভদ্রলোকের হেয়ার স্টাইলটা পছন্দ হয়েছে না? ও আচ্ছা, হ্যাঁ, ওটা দিতে ছিল। ওইটা তুমি হেয়ার কাটটা দিতে পারো, আমার খুব পছন্দ হয়েছে ভদ্রলোকের হেয়ার কাটটা। তো যাই হোক, এখানে হলো আমাদের, এটা হলো আজকে ডিনার। আমি এই সসটা মাত্রই বানাইলাম, এই সসটা ছাড়া এই মোমো খাইতে মজা লাগে না আসলে। এই সসের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই যে
একটু অন্যরকম ডিনার করতে চেয়েছি, ভাত খাইতে ইচ্ছা করতেছিল না, ভাত আমার এমন তো রাত্রেবেলা খেতে ইচ্ছা করে না। যাই হোক, ইকো শপে তো গেলাম, ইকো শপ থেকে টুকটাক কিছু জিনিস কিনেছি, তার মধ্যে এই কিচেন টাওয়াল কিনেছি। তারপরে তুষারের বাবা হলো গাড়ির ফ্রেগনেন্স কিনলো, প্যাশন ফ্রুটের ইয়ে সাকুরা সাকুরা হিবিস্কাস, হ্যাঁ হাওয়াইয়ান ব্রিজ, জবা ফুল, এগুলা দুইটা সস কিনছি। এটা কি সস আমি জানি না, বাট আমার কাছে দেখে ভালো মনে হইলো। এটা কি যে সস, ডিপিং সস, আচ্ছা যাই হোক, এটা দিয়েও খাওয়া যাবে ডাম্পলিং। আর এটা হলো চিলি, আমার বাসায় চিলি সস ছাড়া হয় না। এখানে এই যে বিস্কুটটা, আরও হিউজ জিনিস নেওয়া হয়েছে, ওগুলার এখন আমি দেখাইতে পারতেছি না, কোনো এক সময় অন্য সময় দেখাবো না। এটা ডিপিং, এটা হলো চিলি সসের মতো, দেখো চিলি দিয়ে আছে ভিতরে, চিলি, আচ্ছা হ্যাঁ চিলি, থাই চিলি সম্ভবত। তার পিলি বাসাতে দেখি। এবার দেশে যাওয়ার সময় এই যে এখান থেকে কিছু সস নিয়ে যাবো, ধরো আব্বা চিলি সস একটু ট্রাই করে দেখলো, আব্বা তো নতুন জিনিস ট্রাই করতে পছন্দ করে, আবার তানও তো ধরো এই টাইপের জিনিস খাইতে পছন্দ করে, জন্য কিছু সস নিয়ে যাবো ওদের জন্য। সস খাও, নাও বিদেশি সস খাও, কত রকমের সস যে পাওয়া যায়, স্পেশালি চোজেন চিলিস বাবা। এর তোষানের জন্য আনছি মেইনলি আমি, তোষান তো এটা খাইতে খুব পছন্দ করে। নাও খাও খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডাই তো হয়ে গেছে, এত গরম এই তো বাহিরের কাজকর্ম সব শেষ করে তো বাসায় চলে আসা হইল, টুকটাক অনেক কিছুই কেনা হয়েছে। আর সত্যি কথা বলতে অনেক কিছু আছে, বলতে চাই না, বলার ইচ্ছাও হয় না, বাট ওই যে অনেকে আছে অনেকভাবে প্রশ্ন করে, অনেকভাবে জানার চেষ্টা করে, তো মজা লাগে যখন খুব সিলি সিলি টাইপের কথা বলে, তখন ইচ্ছা করে কথাগুলোর উত্তর দেই। আমি কিন্তু বলেছিলাম যে আপনারা যদি আমাকে না খুঁচান তাহলে আমি আসলে এইসব টপিক নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই, বাট যখন দেখি যে অনেক বেশি খুঁচানো শুরু করে দেন, অনেক বেশি আপনাদের জানতে ইচ্ছা করে, অনেক বেশি হিট করে কথা বলেন, তখন তো আসলে দুই একটা প্রশ্নের উত্তর না দিয়ে আসলে হয় না। আচ্ছা, আরও একটা জিনিস আমি ক্লিয়ার করি, এটা গতকালকে যখন ওই যে কপিরাইট যে আপুকে দিয়েছি, ওই ভিডিওটা আপলোড করার পরে আরও দুই একটা চ্যানেলে কিন্তু আমি অলরেডি আমার ভিডিও দেখেছি। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা নিজেরা ভিডিওগুলো ডিলিট করে ফেলেন, না হলে আমাকে আপনাদেরকেও কপিরাইট দিতে হবে, তখন আসলে আপনারা এই আপুর মতো বলতে পারবেন না যে সুযোগ দেই নাই। তো ঠিক আছে, এটাই বলার ছিল। আর একটা জিনিস বলার ছিল, আমাকে একজন কমেন্ট করেছেন গতকালকে যে আপনার আম্মা যখন মারা গিয়েছিল, তখন তো আপনার আম্মার কে যখন নিয়ে যাওয়া হচ্ছিল জানাজার জন্য, তখন তো আপনার ভাবির বড় ভাই মানে শাহিন ভাইয়ের কথা বলেছেন, উনি হলো ভিডিও করেছিলেন। হ্যাঁ, উনি ভিডিও করেছিলেন, এবং উনি ভিডিওটা পাবলিশ করার খুব বেশি হলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই আমি জানতে পারি, আমাকে যে কোনো একজন জানিয়েছিল যে আপু আপনার আম্মার হলো জানাজার ভিডিও দেখলাম ইউটিউবে। ওইটা দেখার পরে যে আমার কি অবস্থা হয়েছিল সেটা আমি আপনাদের কাউকে বলে বুঝাইতে পারবো না। তো সাথে সাথে আমি আমার ভাইয়ার কাছে ফোন দিয়ে বলেছি, এবং আমার ভাইয়া ওইটার যা করার আমার ভাইয়া সুন্দর মতো করেছে। তো এটাই হলো কথা। আর আসলে সত্যি কথা বলতে যে এই যে আপনারা যে আমার বিশেষ করে আমি আমার কথা বলি, আমার ভিডিওগুলো ডাউনলোড করে আপনাদের চ্যানেলে ইউজ করতেছেন, ইউজ করার সময় আপনাদের যদি একটু বুদ্ধি থাকতো যে এই ভিডিওগুলো আপুর ভিডিও, বা এই ভিডিওগুলো ফাতেহা নাজনীনের ভিডিও, বা এই ভিডিওগুলো নিশির চ্যানেলের ভিডিও, তাহলে এগুলো যখন আমরা ডাউনলোড করে আমাদের চ্যানেলে ইউজ করব, এটা তো অবশ্যই আমাদের জন্য ভালো হবে না, বা আমাদের এটাতে কোনো সমস্যা হতে পারে। তো আমি আবারও বলছি, আরও যেসব আপুরা আছেন আমি দেখেছি, আমি অলরেডি দেখেছি, আমি শুধুমাত্র আজকে ভিডিওতে বলে আমি একটু আপনাদেরকে ওয়ার্নিং দিব। আপনারা যদি এটাকে মনে করেন আমার অনুরোধও ভাবতে পারেন, যদি মনে করেন না এটা আমি আপনাদেরকে অ্যালার্ট করতেছি সেটাও ভাবতে পারেন। আপনারা ডিলিট করে দেন, নিজ দায়িত্বে ডিলিট করে দেন, না হলে আমাকে সত্যি কথা একটা কোনো স্টেপ নিতে হবে, এতে করে আপনার চ্যানেলের ক্ষতি হবে, যেটা আমি চাই না, আমার কোনো ইন্টেনশন এরকম নাই। আর যে আপুরটা আমি বলেছি যে কপিরাইট স্ট্রাইক আমি তুলে নিব, ওই আপুকে আমার সাথে যোগাযোগ করে ওনাকে কথা দিতে হবে, উনি ফার্দার এরকম আর কোনো কিছু করবেন না। এরকম যদি উনি আমাকে কথা দিতে পারেন, দেন আমি ইনশাআল্লাহ চিন্তাভাবনা করে দেখব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।